আগের জমানার বাদশাহ রাজা বাদশাহর জমানা ছিল ভাই। এই রাজা বাদশাহদের এরা যদি কোনো অন্যায় করছে, আলেম যারা ছিল ওই জমানার আলেম এরা বিচার করতো না। ওর আশ্চর্য কথা, বাদশাহ রাজা বাদশাহদের বিচার করতো আলেমরা। আর এখন আর জমানা হয়েছে এমন যে দেশের সরকারে আলেমদেরকে কারাগারে বন্দি করতেছে। সরকারে আলেমদের পিছনে বরংস এমন ভাবে লাগতেছে, মুক্তা চুক্তি একের পর এক আলেম জেলখানায় ঢুকাই হাসতেছে। আর অথচ রাজা বাদশাহ এমন ছিল যে কয়েকটা রাষ্ট্রের রাজা ছিল। এমন না যে একটা ডিস্ট্রিক্টের একটা দেশের, তা না, কয়েকটা দেশ কয়েকটা রাষ্ট্র মিলাইয়া এরকম ভাবে সে রাজা ছিল। আর এইরকম কয়েকটা দেশের রাজা, ক্ষমতাশালী পাওয়ারফুল ব্যক্তিদের বিচার করতো আলেমরা, যদি রাজা কোন অন্যায় করতো। এরকম একটা কাহিনী। খলিফা হারুন, ওনার স্ত্রী জুবাইদা ছিলেন। এই জুবাইদা আলেমের কাছে এসে বিচার দিলেন যে আমি আমার বাপের বাড়িতে গেছি। খলিফা হারুনের স্ত্রী বাপের বাড়িতে গেছে, স্বামীর বাড়ি থেকে বাপের বাড়িতে গেছে বেড়াইতে। আমার ভাই বেড়াবার গেলে বেড়াইতে আয়াহিরা তার যে স্ত্রীর রুম, এই রুমের ভিতরে বিছানাতে কিছু নাপাক কোনো বস্তু দেখছে যে পইরা দিছে। এই নাপাক বস্তু দেখিয়া সে একটু সন্দেহ করলো যে আমার স্বামী হয়তো কোনো দাসীদেরকে নিয়ে হাইরা রাত কাটাইছে। আর রাত কাটানোর কারণে হয়তো এই নাপাক কোনো বস্তু পইরা রয়েছে। কাজে এই কাজটা আমার স্বামী কেন করলো? এই জন্যে এত বড় পাওয়ারফুল একজন বাদশাহ, এর বিরুদ্ধে আলেমের কাছে বিচার দায়ী করলেন, বিচার দিলেন যে আমার স্বামীর বিষয় অভিযোগ, আমার রুমের ভিতরে দাসীদেরকে নিয়ে এসে রাত্র কাটাইছে, এর বিচার। খলিফা হারুন ওনাকে আলেম রাজ দরবারে, ওই বিচারকের দরবারে ডাকলেন, স্ত্রীকে ডাকলেন, জিজ্ঞাসা করলেন আপনার স্ত্রী যে আপনার প্রতি অভিযোগ করছে তা কি আপনি করছেন সত্য? উনি বলেন আমি আমার স্ত্রী রুমের ভিতরে যাই নাই, তাহলে আমি কি করে আমি রাত্র কাটাইতে পারি? এবং আমি রাত্রও কাটাই নাই, এবং আমি কোনো দাসীবান্দি নিয়ে আমি কোনো করতেও করি নাই, যাই নাই। তা আমার স্ত্রী যে আমার প্রতি অভিযোগ করছে এটা মিথ্যা। স্ত্রী বলেন না, হে আলেম হুজুর, আপনি তাহলে নিজে আইসা পরিবেশন করে দেখেন আমার বিছনাতে এখনো নাপাক পানি, নাপাক চিহ্ন রয়ে গেছে বিছনায়। হুজুর বললেন ঠিক আছে, আমি আলামত চেক করে নিই। যত বাদশাহ নিজে বলতেছেন সে রুমের ভিতরে ঢুকছেই না, সে কোনো কুকর্ম করে নাই, তাহলে স্ত্রী যে অভিযোগ করতেছে এটা কি করে হইতে পারে? রুমের ভিতরে আলেম গেলেন, দেখলেন নাপাক পানির চিহ্ন আছে, নাপাক বস্তু আছে, এগুলো পরিবেশন করলেন, করে আবার সে আইসা এবার বিচারের রায় দিতেছে। এবার বলতেছে আপনি যে আপনার স্বামীর বিষয় অভিযোগ করছেন যে দাসী নিয়ে এসে রাত্র কাটাইছে, যার কারণে বিছানায় আলামত রয়ে গেছে, নাপাক বস্তু দেখা যায়, এটা ওই নাপাক পানিটার উপরে ভিত্তি করে আপনার স্বামীর উপরে আপনি অভিযোগ করছেন। কিন্তু আপনার স্বামী ওই বিছানাতে সে রাত্র কাটায় নাই, সে বিছানাতে সে কোনো দাসীবন্দি নিয়ে আসে রইছে না। আর এই পানিটা যে আপনি দেখছেন এটা মূলত কোনো মানুষের কোনো বীর্য না, নাপাক বস্তু না। আমি পরিবেশন করে দেখলাম, ইনকোয়ারি করে দেখলাম যে আপনার খালি রুমের ভিতরে চাম্পা বাদুর বাচ্চা নিয়ে
ওই রুমের ভিতরে ছিল। আর ওই খালি বিছানাতে চাম্পা বাদুরের বাচ্চাকে দুধ খাওয়াইছে মায়, এই দুধের ফোঁটা বিছানাতে পড়ছে। আর ওই দুধের ফোঁটার থেকে বীর্যুর মতন আলামত দেখা যাইতেছে, ওরকমই গন্ধ, ওরকমই বীর্যুর মতন সাদা বর্ণ, যার কারণে আপনি স্বামীর উপরে আপনি অভিযোগ করছেন। কিন্তু মূলত এটা চাম্পা বাদুরের দুধ, এটা কোনো নাপাক মানুষের কোনো বীর্য না। সুতরাং আপনার অভিযোগ হইল ওইটা দেখে আপনি ধারণা করছেন স্বামী আপনার বিছানাতে হয়তো রাত কাটাইছে, কিন্তু মূলত এটা চাম্পা বাদুরের দুধ। কাজেই একজন আলেম উনি ঘটনাস্থলে যাইয়া পরিবেশন করে উনি আনের শক্তির দ্বারাই, এলেমের দ্বারাই উনি গবেষণা করিয়া ওইটার দ্বারা বের করলেন এটা কি হইতে পারে। আর ওই ধারণাটাকেই 100% উনি সত্য বললেন। তাই খলিফা হারুন ওই আলেমের দরবারে বেকসুর খালাস হইলেন, অপরাধ থেকে মুক্ত হলেন। এরকম রাজা বাদশাহের উপরে অভিযোগ আসতেন। এই খলিফা হারুনের কাছে একজন লোক এমন বিচার নিয়ে আসলো যে আমার অনেক জায়গা, অনেক সম্পদ উনি জাল দলিল করিয়া নিছে, আর আমার কাছে সাচ্চা দলিল আছে। এই লোক দাবি করতেছে অনেক সম্পদের মালিক সে, তার এই দলিল সত্য, আর ওই খলিফা হারুনের দলিল সত্য না। উনি তখন বলল ঠিক আছে। আদালতে বাদশাকে এবং ওনাকে হাজির করলেন, কাগজপত্র বলেন হাজির করলেন। কাগজের মধ্যে টিপসই ছিল, ওই সময় কোনো আধুনিক কোনো যন্ত্র ছিল না যে টিপসই চেক করার, ফিঙ্গারপ্রিন্ট চেক করার মতন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানহু তাকে এমন ইলম দান করছেন, উনি ফিঙ্গারপ্রিন্ট চেক চোখ দিয়ে করছেন। চোখ দিয়ে ফিঙ্গারপ্রিন্ট চেক করে আইরা উনি বললেন তুমি যে বাদশার বিরুদ্ধে অভিযোগ করছো, বাদশার কাগজ সঠিক, আর তুমি যে অভিযোগ করছো এটা মিথ্যা। তোমার এই কাগজের ফিঙ্গারপ্রিন্ট টিপসই এটা অন্য কেউকে দেয়া করানো, এটা বাদশার টিপসই না। কাজেই সে ফিঙ্গারপ্রিন্ট যন্ত্র ছাড়া, মেশিন ছাড়া, টেস্ট করা ছাড়া উনি চোখ দিয়ে বইলা উনি প্রমাণ করে দিলেন যে তুমি আমার কাছে যে বাদশার বিরুদ্ধে বিচার নিয়ে আইছো, অযথা খামাকা ভিত্তিহীন বিচার নিয়ে আইছো, জালিয়াতি বিচার নিয়ে আইছো। কাজেই বাদশার বিরুদ্ধে রায় আইল, বাদশা সঠিক, আর তার বিরুদ্ধে এরকম রায় গেল যে সে মিথ্যা কথা বলছে। কাজেই এরকম আগের জমানার বাদশারা অন্যায় করলেও ছাড় দিত না, আর অন্যায় না করলেও, দোষ না করলেও, বিচার আইলেও সঠিক বিচার হয়তো ওই আলেম সঠিকই করতে পারতেন। এই জন্য আপনাদের সামনে যে কথা বললাম, মনোযোগ দিয়ে আপনারা এই কথাগুলো শুনবেন। আমার এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।